আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক বিস্ফোরণের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। জাতীয় সংসদে দাঁড়িয়ে ইতিহাসের সবথেকে বড় বিধ্বংসী চমক দেখাল হাসনাত আব্দুল্লাহ। কিন্তু সেই চমকের আড়ালে থাকা আসল ধামাকা হল জামায়াতে ইসলামীর অবিশ্বাস্য এক মাস্টার স্ট্রোক, যা দেখে আজ পুরো জাতি বলছে সাবাস জামাত, এটাই তো চেয়েছিল জনগণ। সংসদ ভবনের ভেতরে আসলে এমন কি ঘটল যা দেখে বিরোধীদের সব দাপট ধুলোয় মিশে গেল? আর হাসনাত ও জামায়াতের এই অপ্রতিরোধ্য জোটের নেপথ্যে থাকা সব রোমহর্ষক ও গোপন সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, ছাত্রদল কি এখন ছাত্রলীগের মতো আচরণ করছে? ফাহিম ফারুকীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। ছাত্র রাজনীতির বর্তমান চিত্র নিয়ে প্রশ্ন উঠছে আবারও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক বিস্ফোরণ আর অবিশ্বাস্য ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে একেই বলে অতি চালাকের গলায় দড়ি। জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ ইতিহাসের সবথেকে বড় এবং বিধ্বংসী চমক দেখালেন হাসনাত আব্দুল্লাহ, যা দেখে পুরো সংসদ কক্ষ এক নিমিষেই স্তব্ধ হয়ে গেছে। কিন্তু সেই চমকের আড়ালে থাকা আসল ধামাকা হল জামায়াতে ইসলামীর এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক, যা দেখে আজ রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ একটাই কথা বলছে, সাবাস জামাত, এটাই তো চেয়েছিল জনগণ। সংসদ ভবনের ভেতরে আজ আসলে এমন কি ঘটল যা দেখে বিরোধীদের সব দাপট আর দীর্ঘদিনের সাজানো দাবার ঘুঁটি ধুলোয় মিশে গেল? এবং হাসনাত ও জামায়াতের এই অপ্রতিরোধ্য কৌশলের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে? আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামী রাজনীতি নিয়ে সবথেকে বড় খবর হতে যাচ্ছে। সংসদ সচিবালয় এবং রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ অধিবেশন চলাকালীন হাসনাত আব্দুল্লাহ ফ্লোর নিয়ে যখন বক্তব্য শুরু করেন, তখন সবাই ভেবেছিল এটি হয়তো সাধারণ কোনো ভাষণ। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি এমন কিছু নথিপত্র আর গোপন চুক্তির কথা ফাঁস করে দেন যা বিরোধীদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। তিনি প্রমাণসহ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে অতি চালাকি করে কিছু রাজনৈতিক শক্তি পর্দার আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অতি চালাকি তাদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা হাসনাতের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে রাজপথে তাদের বিশাল শক্তির মহড়া দেওয়ার ঘোষণা দেয়। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আজ প্রমাণ করছে যে রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই। এটি এখন সরাসরি মরণপণ লড়াইয়ের এক চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতের মধ্যে একটি অডিঠেটু সমঝোতা আগে থেকেই চূড়ান্ত হয়েছিল, যা সাধারণ মানুষের প্রাণের দাবির প্রতিফলন। নথিপত্র বলছে হাসনাত আজ সংসদে যা উপস্থাপন করেছেন তা মূলত জামায়াতের দীর্ঘদিনের সংগৃহীত সেই সব গোপন তথ্য যা এতদিন কেউ সাহস করে সামনে আনেনি। আজ দুপুরে যখন এই মাস্টার স্ট্রোকের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে এক বিশাল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছে এতদিন পর দেশ সঠিক নেতৃত্বে ফিরেছে এবং জামায়াতের এই কঠোর ও নীতিগত অবস্থানই ছিল সময়ের দাবি। বিশ্লেষকরা বলছেন হাসনাতের এই সাহস আর জামায়াতের এই সমর্থন আসলে দেশের রাজনীতি থেকে সব ধরনের সুবিধাবাদী শক্তিকে চিরতরে মুছে ফেলার এক চূড়ান্ত সূচনা। রাজনীতির অন্দরমহলে কান বাতলে শোনা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর এই বিস্ফোরণের পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন জামায়াত ও হাসনাতের এই নতুন শক্তির দিকে গভীর নজর রাখছেন এবং তারা বুঝতে পারছেন যে পাল্লা এখন কোন দিকে ভারী। অন্যদিকে বিরোধী শিবিরের নেতারা আজ বুঝতে পারছেন যে তাদের অতি চালাকি আজ তাদের গলার দড়ি হয়ে বিঁধেছে এবং তারা বড় ধরনের কোনো পাল্টা আক্রমণ করার শক্তি হারিয়ে ফেলেছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পুরো দেশের সংসদের চিত্র আর রাজনৈতিক ভাগ্য ওলটপালট হয়ে গেল। জামায়াতের এই বিজয়যাত্রাকে এখন অনেকেই ইতিহাসের এক নতুন মোড় হিসেবে দেখছেন এবং রাজপথের প্রতিটি মোড়ে এখন পরিবর্তনের সুর বেজে উঠছে।
বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হাসনাত ও জামায়াতের আগামীর পদক্ষেপ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সংসদের সেই চমক এবং জামায়াতের অপ্রতিরোধ্য উত্থানের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, হাসনাত ও জামায়াতের এই জোট কি দেশের জন্য মঙ্গলজনক হবে? আর এই অতি চালাকদের শাস্তি কেমন হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এক্ষুনি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ছাত্রদল আজ ছাত্রলীগের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচক ফাহিম ফারুকী। সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে তিনি এই মন্তব্য করেন, যা ইতোমধ্যেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফাহিম ফারুকীর দাবি, অতীতে যে ধরনের আচরণ, সহিংসতা বা সংগঠনগত প্রভাব বিস্তারের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে উঠত, বর্তমানে সেই একই ধরনের কর্মকাণ্ড ছাত্রদলের বিরুদ্ধেও। তবে এই বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার, ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং ক্ষমতার রাজনীতির প্রভাব লক্ষ্য করা যায়। ছাত্রলীগ, যা ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত, অতীতে বিভিন্ন সময়ে সহিংসতা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মুখে পড়েছে। অন্যদিকে ছাত্রদল, যা প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত, তাদের বিরুদ্ধেও সময় সময় একই ধরনের অভিযোগ উঠেছে। ফাহিম ফারুকীর সাম্প্রতিক মন্তব্য মূলত এই ধারাবাহিকতার একটি প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই। তবে ছাত্রদলের নেতাকর্মীরা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য, যার মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক আন্দোলন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের সহিংসতা বা অনিয়মকে সমর্থন করে না। একই সঙ্গে তারা পাল্টা অভিযোগ করেন, প্রকৃতপক্ষে ক্ষমতাসীন দলের প্রভাবেই ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়। অন্যদিকে নিরপেক্ষ পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের মন্তব্যকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হিসেবে না দেখে সামগ্রিক ছাত্র রাজনীতির চিত্র বিশ্লেষণের একটি সুযোগ হিসেবে দেখা উচিত। তাদের মতে, ছাত্র সংগঠনগুলো যদি আদর্শিক রাজনীতি ও শিক্ষার্থীদের কল্যাণে মনোযোগী না হয়ে ক্ষমতা দখল ও প্রভাব বিস্তারের দিকে ঝুঁকে পড়ে, তাহলে এমন তুলনা বা অভিযোগ আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ ফাহিম ফারুকীর বক্তব্যকে সমর্থন করে বলছেন, ছাত্র রাজনীতির চরিত্র বদলানো জরুরি। অন্যদিকে অনেকে এটিকে অতিরঞ্জিত ও পক্ষপাত দুষ্টু মন্তব্য হিসেবে দেখছেন। সব মিলিয়ে এই মন্তব্য নতুন করে ছাত্র রাজনীতির ভূমিকা, দায়িত্ব ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে, যা আগামী দিনে আরও বিস্তৃত আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।